ঘোষণা হয়ে গেছে, কয়েকটা আর বাকি আছে। সেটা মানে খুবই কম দিনের মধ্যেই এটা ঘোষণা হয়ে যাবে বলে আমি মনে করি। এতে তো প্রচারের ক্ষেত্রে শাসক দল অনেক এগিয়ে যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি আছে? দেখুন, প্রচার এগিয়ে যাচ্ছে, আপনি হয়তো দৃষ্টিতে দেখছেন, কিন্তু প্রচারের থেকে বড় কথা এবারে মানুষ কিন্তু ঠিক করে ফেলেছেন যে যেই ক্যান্ডিডেট হোক পদ্ম ফুলে বোতামে টিপে ভোটটা দেবেন এবং বিজেপি প্রার্থীরা জয়যুক্ত করবেন, এটা মানুষ কিন্তু স্থির করে রয়েছে। তাই আমাদের ডেট হচ্ছে, ভোটের দিন হচ্ছে 29 তারিখ। আচ্ছা, শাসক দলের যে দাঁড়িয়েছে উনি হচ্ছে 3 বছরে 3বারের জেতা ক্যান্ডিডেট, তার সাথে আপনি মানে লড়াই কি করতে পারবেন আপনাদের ক্যান্ডিডেট? দেখুন, আমি আবার বললাম যে মানুষ ঠিক করে ফেলেছে। আজকে উনি 3বারের বিধায়ক হাওড়া সদরে, হাওড়া মধ্য হাওড়া। সেইখানে আপনি বলুন, উন্নয়ন তো একদম রাস্তায় ছড়াছড়ি করছে। যেভাবে উন্নয়ন যে একটা হওয়া দরকার, যে আজকে মানুষের এখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, নতুন নতুন প্রজেক্ট, যে কিভাবে মানুষের রাস্তাঘাট বাড়ানো, আরও অনেক কিছু যে নতুন নতুন প্রজেক্ট এই মধ্য হাওড়া একটা এসছে। আপনি বলুন তো দেখি, আপনি এই গত 15 বছরে এসছে, হয়নি কিছু। শুধুমাত্র ভাঁওতাবাজি এবং স্কোয়ার ফুট অনুযায়ী কত কার তারা পেলা তুলতে পারবে, মানে তোলা তুলতে পারবে, সেইভাবে তাদের মধ্যে নিজেদের মধ্যে মারপিট, গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর। তাই আমি আবার বলছি, সে ভারতীয় জনতা পার্টি যেই ক্যান্ডিডেট হোক, সে এখানে এই মধ্য হাওড়ায় জিতবে জিতবে জিতবে। শাসক দল তো অনেক বলছে উন্নয়ন করেছি, আমরা এত ভাতা দিচ্ছি, হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি আছে? দেখুন, মানুষ বলছে, পশ্চিমবঙ্গের মানুষ, যে ভাতা চাই না, ভাত চাই। তাই যদি সঠিক রোজগার আমরা না দিতে পারি পশ্চিমবঙ্গবাসীকে, তো ভাতা দিয়েও তার সাময়িক হয়তো কিছু তার সুরা হবে, কিন্তু তার সমস্যার সমাধান হবে না। তাই আবার বলছি, ভাতা নয়, ভাত চাই মানুষের। এবারে কি আপনার রাজ্যে আসছেন? একদম। দেখুন, পশ্চিমবঙ্গবাসী ঠিক করে ফেলেছেন যে এবারে এই সরকারকে, দুর্নীতিগ্রস্ত সরকারকে তারা ছুঁড়ে ফেলে দেবে এবং বিজেপিকে এনে সুপ্রতিষ্ঠিত ডবল ইঞ্জিন সরকার গঠন করবে। আপনারা এলে কি রাজ্যের উন্নতি হবে? 100 বার। দেখুন, আমাদের শুধু তো এই রাজ্যের নয়, বিভিন্ন রাজ্যের, আমাদের বিজেপি শাসিত রাজ্যের সরকার চলছে, সেখানে উন্নয়ন। আপনি যদি পাশের রাজ্যে যান, উড়িষ্যা যেভাবে আজকে এগিয়ে যাচ্ছে, সেইভাবেও আমরা পশ্চিমবঙ্গ, এখানে সমস্ত কিছু আছে।